তামিম ইকবালের পর বিসিবির পলিটিক্সের শিকার মেহেদী মিরাজ। বিশ্বকাপে মিরাজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে আজকে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ। বলারদের অতিমানবীয় পারফরম্যান্সে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারলেও সুপার 8-এ গিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটারদের। এবারে বিশ্বকাপে সব মিলিয়ে 7 ম্যাচ খেললেও নেদারল্যান্ডসের বিপক্ষে কেবল সাকিব আল হাসান একমাত্র 50 করেন। তারপরও বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে খেলার, তবে শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে ব্যর্থতার 16 কলা পূর্ণ করে টিম টাইগার্স। এমন বাজে বিশ্বকাপের পর প্রশ্ন উঠেছে টিম সিলেকশন নিয়ে। মেহেদী মিরাজের মতো তরুণ তুর্কি কিভাবে জায়গা পায় না দলে। গুঞ্জন উঠেছে ভারত বিশ্বকাপে তামিম ইকবাল আর এবারের টি-20 বিশ্বকাপে বিসিবির নোংরা পলিটিক্সের শিকার মেহেদী মিরাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরুল কায়েস বলেছেন, আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে মিরাজ বাদ পড়ার মতো ক্রিকেটার। এই বিশ্বকাপেও আমরা মিরাজের অভাব টের পেয়েছি। মিরাজ যদি থাকতো তাহলে আমরা ব্যাটিং বোলিং দুইটাই সার্ভিস পেতাম। আমি বহুত আগেই বলেছিলাম বাংলাদেশের সাকিবের বিকল্প শুধুই মিরাজ, আর কেউ নাই।